হে গাইস, চলে এলাম আবার একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে, যেটা নাকি সবার প্রিয় ভেটকি মাছের পাতুরি। দেখো কি সুন্দর দেখতে হয়েছে এবং খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। তো এটা আমরা সহজে কি করে কম ইনগ্রিডিয়েন্টে বানাবো, চলো শিখে নিই। প্রথমে নিয়ে নিচ্ছি বোনলেস ভেটকি মাছ, তার মধ্যে নুন দিয়ে দিচ্ছি এবং মাছটা যাতে পুরোপুরি ডুবে যায় জলের মধ্যে সেরকম জল নিয়ে নেবো মাপ মতন। নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ কি 3 চামচ ভিনিগার, যাতে ভেটকি মাছের যে গন্ধটা এবং এক্সেস ব্লাডটা বেরিয়ে যায়। 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। এবার একটা মিক্সির জারে 4 থেকে 5 চামচ সাদা সর্ষে, 20 গ্রাম মতন নিয়ে নেব ভাঙা কাজু, যেটা নাকি একটা খুব ক্রিমি টেস্ট দেবে। এরপর নিয়ে নিচ্ছি 2 চামচ মতন পোস্ত এবং 4 থেকে 5 খানা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এটাকে অল্প একটু জল দিয়ে সুন্দর একটা ডেন্স টেক্সচারে পেস্ট করে নেব স্মুথ, যাতে গ্রেভিটা কিন্তু মাছের গায়ে লেগে থাকে। এবার ভিজিয়ে রাখা মাছটা ড্রেন করে নিচ্ছি 20 মিনিট পর, এবং যে পেস্টটা তৈরি করলাম সেই পেস্টটা মাছের মধ্যে অ্যাড করে সর্ষের তেল 3 থেকে 4 চামচ অ্যাড করে এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে 1 চামচ মতন হলুদ গুঁড়ো দিয়েছি, তোমরা যদি আরেকটু কালার চাও 1 চামচ অ্যাড করতে পারো। 30 মিনিটের জন্য এটা ম্যারিনেট করে রেখে দেবো, যাতে সর্ষের ফ্লেভারটা মাছের মধ্যে ঢুকে যায়। এবার দেখো আমরা কলা পাতাগুলো চৌকো চৌকো করে কেটে নিয়ে টোস্ট করে নিচ্ছি, যাতে কলা পাতাটা ভাজ করতে সুবিধা হয়। এইভাবে কলা পাতার মাঝখানে মাছটা নিয়ে নেবে, নিয়ে লঙ্কা স্লিট করে রাখা দিয়ে মাঝখানে একটা অল্প একটু সর্ষের তেল ফ্লেভারের জন্য দিয়ে সুন্দর করে কলা পাতাটা দুপাশ দিয়ে এরকম ফোল্ড করে ভাজ করে নেব, যাতে সর্ষের যে গ্রেভিটা রয়েছে সেটা যেন মাছের থেকে বাইরে বেরিয়ে না আসে কড়াইয়ে। সুন্দর করে এরকম ফোল্ড করে কটনের সুতো দিয়ে দুপাশ দিয়ে কিন্তু বেঁধে নেব ভালো করে। এইবার কড়াইয়ের মধ্যে 10 মিনিট এক একটা সাইডে ফ্রাই করে নেব। এটা তোমরা চাইলে ভাপাও করতে পারো, সেখানে আমরা স্টিম করে নেব 20 মিনিটের জন্য। এই দেখো একটা সাইডের কালারটা হয়ে গেলে কলা পাতার রঙটা ঠিক এই রকম হয়ে যাবে ব্রাউন, তখন বুঝতে পারবে যে একটা সাইড হয়ে গেছে। 10 মিনিট পর ঠিক উল্টে দিলাম, উল্টে আরেকটা সাইড ভেজে নিয়ে এটা কিন্তু রেডি টু সার্ভ। দেখো এবার কাটছি, সুতোটা কি দারুণ কালার এসছে। তোমরা অনেকেই ভাপা পাতুরি খেয়েছো, কিন্তু এইরকম যে ভাজা পাতুরিটা একবার ট্রাই করে জানিও আমায় অবশ্যই কেমন লাগলো। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দ্য ভিডিও। দেখা হচ্ছে আবার এর পরের ভিডিওতে একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই। অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আর কমেন্টে জানিও কেমন লাগলো।